আচ্ছা দেখো, তাহলে প্রথমত আমরা পাল্লার হিসাব করব। পাল্লা বলতে বোঝাচ্ছে যে ভেতরের অংশটা, এই ভেতরের অংশগুলো পাল্লা। এখন এখানে প্রথমত কি আছে? প্রথমত আছে দরজা। তাহলে দরজার মাপ হলো 210 ইন্টু 120। তাহলে আমরা এখানে একটা দরজা নিলাম, তাহলে দরজার মাপ হলো 210 ইন্টু 120। 210 হলো উচ্চতা, 120 হলো দৈর্ঘ্য। এখন দেখো পাল্লার হিসাব মানে ভেতরের হিসাব। তাহলে এখানে এন হলো দরজার সংখ্যা, তাহলে দরজার সংখ্যা 3টা, আর এল হলো পাল্লার দৈর্ঘ্য, এইচ হলো পাল্লার উচ্চতা। তাহলে পাল্লা দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝতেছি? ভেতরের দৈর্ঘ্য। তাহলে ভেতরের দৈর্ঘ্য বের করার জন্য আমরা কি করব? 120 থেকে এতটুক এবং এতটুক বাদ দেব। এখন এতটুকের মাপ কত বা এতটুকের মান কত? এতটুকের মান হলো চৌকাঠের মাপ দেওয়া আছে 10 ইন্টু 8। 10 ইন্টু 8 বলতে বোঝাচ্ছে যে সামনের অংশটা 8, আর এই যে ভেতরে যে অংশটা আছে এটা তো 2D সেকশন। 3D হলে কি ভেতরে আরেকটা ডাইমেনশন যাবে, তাহলে ওই ডাইমেনশনটা হলো 10। ঠিক আছে, এই হলো বিষয়। লকটা খুলে দাও। লকটা কি বলো তো আমারে। এই যে দেখো, তাহলে এখন আমরা এই 120 থেকে 8 এবং 8 দুইটা 8 বাদ দিব। এই জন্য আমরা 120 থেকে দুইটা 8 বাদ দিছি। আর রিবেট যোগ করতে হবে। যেহেতু এদিকে ফ্রেম আছে, এদিকে একটা রিবেট আছে, এদিকে ফ্রেম আছে, এদিকে একটা রিবেট আছে, দুইটা রিবেট যোগ করব। এখানে রিবেটের কোনো মান দেওয়া নাই, এই জন্য আমরা ধরে নিলাম যে রিবেট 1.5 সেন্টিমিটার। ঠিক আছে, এটা ধরে নিলাম। তাহলে যেহেতু দুই দিকে রিবেট আছে, এই জন্য 2 ইন্টু 1.5 যোগ করব দুই দিকের জন্য। তাহলে এটা হিসাব করলে 107 সেন্টিমিটার। এরপরে উচ্চতা, এইচ বলতে এখানে পাল্লার উচ্চতা। তাহলে পাল্লার উচ্চতা বলতে কি এখানে ভেতরের অংশটা। তাহলে ভেতরের অংশ যদি বের করি আমরা পুরাটা মানে 210 থেকে এতটুক বাদ দিব, তার মানে কি 8 বাদ দিব। এই জন্য আমরা 210 থেকে 8 বাদ দিলাম। তারপরে এদিকে যেহেতু ফ্রেম আছে, তার মানে এদিকে খাঁজ আছে, এই জন্য 1.5 যোগ করব। আর এদিকে কোনো ফ্রেম নাই, মানে দরজার নিচে কোনো ফ্রেম নাই, মানে রিবেট নাই, এই জন্য এটা আমরা কি করব? বিয়োগ করব। এই জন্য 1.5 বিয়োগ করছে। তাহলে হিসাব করলে 202 সেন্টিমিটার আসছে। তাহলে এই বিষয়টা বুঝাইতে পারছি কিনা? আচ্ছা, এটা হলো। এখন দেখো তাইলে এল এর মান কত? 1.07 মিটার, আর এইচ এর মান হলো 2.02 মিটার। তারপরে এরপরে হবে যা। যা মানে জানালা। এখানে 3 ধরনের জানালা আছে, তাহলে যার সংখ্যা কয়টা? 2টা। আর যার এখন আমরা দৈর্ঘ্য বের করব। তাহলে দেখো যার মাপ দেওয়া আছে কত? 180 ইন্টু 120। ঠিক আছে, এটা হলো যার মাপ 180 ইন্টু 120। তাহলে 180 বলতে আমরা কি বুঝতেছি? অবশ্যই এটা দুই পাল্লা বিশিষ্ট, 180 এবং 120। এখন তাহলে আমাদের ভেতরে দৈর্ঘ্য বের করতে হবে। ভেতরে দৈর্ঘ্য বলতে বোঝাচ্ছে তোমার এই যে এখানে এতটুক এবং এই যে এখানে এতটুক। তাহলে এই ভেতরে দৈর্ঘ্য যদি বের করি 180 থেকে এদিকের 8, এদিকের 8 এবং এদিকের 8, 3টা 8 বাদ দিতে হবে। এই জন্য আমরা 180 থেকে 3টা 8 বাদ দিব। তারপরে দেখো রিবেট যোগ করব। তাহলে রিবেট এদিকে একটা খাস, এদিকে একটা খাস, কয়টা? 2টা। এদিকে একটা খাস, এদিকে একটা খাস, তাহলে কয়টা? 2টা। তার মানে 4টা খাস আছে টোটাল। এই জন্য আমরা 4 ইন্টু 1.5 গুণ করব। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করব, হিসাব করে যা আসে। আচ্ছা, এটা হিসাবটা করো তো, দেখো তো কত আসে। পয়েন্ট হলো এখানে 180 মাইনাস 3 ইন্টু 8 প্লাস হলো 4 ইন্টু 1.5, মাইনাস হলো 3 ইন্টু 8 প্লাস 4 ইন্টু 1.5, 162 আসে। দেখো 162 সেন্টিমিটার। এরপরে উচ্চতা এইচ। তাহলে উচ্চতা এইচ এর মান যদি বের করি, তাহলে এইচ বলতে কি বোঝাচ্ছে? এই ভেতরেরটা। তাহলে 120 থেকে আমরা কি এদিকের 8 এবং এদিকের 8 বাদ দিব। তাহলে হবে 120 মাইনাস 2 ইন্টু 8 প্লাস দেখো এদিকে একটা খাস আছে, এদিকে একটা খাস আছে, দুই দিকে খাস কয়টা? 2টা। এই জন্য 2 ইন্টু 1.5 গুণ করবো। তাহলে এটা বুঝাইতে পারছি কিনা?
জি স্যার, বুঝতে পারছি। কিন্তু কাজই হচ্ছে যে খাসটা মনে রাখা। হ্যাঁ, এটা আর কি। তাহলে এটা হিসাব করলে 107 আসবে, 107 সেন্টিমিটার। তাহলে দেখো এখানে এল এর মান কত, 162 সেন্টিমিটার, মানে 1.62 মিটার। আর এইচ এর মান হলো 1.07। তাহলে গুণগুলো আমরা পরে করি, গুণের কাজ পরে করি, একবারে করে দিব। তারপরে এরপরে দেখো জানালা 1। তাহলে জানালা 1 এর সংখ্যা কয়টা? জানালা 1 এর সংখ্যা 2টা। আর এটার মাপ কত? এটার মাপ হলো 140 × 120, প্রশ্ন দেওয়া আছে। তাহলে 140 × 120 বলতে আমরা কি বুঝতেছি? 140 × 120 বলতে আমরা বুঝাচ্ছি তোমার এক পাল্লা বিশিষ্ট। এক পাল্লাটা আমরা ধরে নেব, বইয়ে 2টা ধরছে, আমরা একটা ধরে কাজ করব। আচ্ছা, তাহলে এক পাল্লা যদি হয় তাহলে ধরো এটা। তাহলে এখন মাপ দেওয়া আছে কত? মাপ দেওয়া আছে 140 × 120 জানালা 1 এর। জানালা 1 আর এটা কি? জানালা। তাহলে এইটুকু হলো 140 সেন্টিমিটার আর এইটুকু হলো 120 সেন্টিমিটার। তাহলে এখন আমরা ভিতরের দৈর্ঘ্য যদি বের করি বা ভিতরে এল এর মান বের করি, তাহলে 140 থেকে 2টা 8 বাদ দিব এবং দুই দিকে 2টা খাঁজ আছে, এই 2টা খাঁজ যোগ করব। তাহলে কি হবে? L = 140 মাইনাস 2 × 8 প্লাস কি 2 × 1.5। তাহলে এটা বুঝাইতে পারছি কিনা? জি স্যার। তাহলে এটা আমরা ক্যালকুলেটর হিসাব করব, হিসাব করে যা আসে। তো এটা হিসাব করে দেখো কত আসে। 140 মাইনাস 2 × 8 প্লাস হলো 2 × 1.5। আমার ক্যালকুলেটরটা দাও। হিসাব করলে 127 সেন্টিমিটার আসবে। তারপরে এইচ এর মান দেখো এখানে 120। 120 এর হিসাব কিন্তু আমরা আগেই করছি জানলার ক্ষেত্রে। এই যে 120 এর হিসাব করছি কত? 107। তাইলে আর নতুন করে করার দরকার নেই। তাহলে 100 দৈর্ঘ্য আসলো 127, তার মানে কি 1.27। আর উচ্চতা আসলো কত? উচ্চতা এই যে 1.07, 1.07 নিব। তাহলে এটা বুঝাইতে পারছি কিনা বলো? এটা কি বুঝাইতে পারছি? জানলার মাপ একটু দেখি না, দুইটার মানে একটু বসাই দিছি। যেমন জানলা এখানে দেখো যা 1 এর উচ্চতা 120, আগে 120ই ছিল। 120 এর হিসাব তো আমরা আগে করে ফেলছি, এই জন্য আর নতুন করে করিনি। এই 120 এর হিসাবটা কত? 107, 107 এখানে নিছি। তারপরে এরপরে দেখো যা টু এর মাপ এখানে আছে 100 × 120, তার মানে এই টাইপেরই হবে। হ্যাঁ, এখন 100 এর হিসাবটা আমরা করে নেব। তাহলে 100 এর হিসাবটা কি হবে? 100 মাইনাস 2 × 8 প্লাস কি 2 × 1.5, আগের মতো। তাই তো গ্রুপ হয়। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার, ওই যে দুইটা কি জানি একটা আছে না স্টিলে, ওর জন্য দুই নিস। হ্যাঁ, তাহলে এটা হলো। এখন এটা ক্যালকুলেটর হিসাব করে যা আসে। আচ্ছা, তাহলে জাটু এটা এখানে হিসাব দেখাইছে বইয়ে 87 সেন্টিমিটার আসছে। 87 সেন্টিমিটার নিলাম। তাহলে এখানে জাটুর সংখ্যা কয়টা? 3টা। আর তারপরে দৈর্ঘ্য এল এর মান কত? 87 সেন্টিমিটার, মানে কি 0.87 মিটার। তারপর হলো আর এইচ উচ্চতা। এর তো জানাই। হ্যাঁ বলো। তো এইচ এর মান তো আমরা জানি। হ্যাঁ, এইচ এর মান জানি, এইচ এর মান হলো 1.07। তাহলে 1.07 নিলাম। তাহলে আশা করি বুঝাইতে পারছি। জি স্যার। এখন আমরা ক্যালকুলেশন করে যা পাবো তাই। 15.35।
আচ্ছা, তাহলে প্রথমের হিসাবটা দেখি, প্রথমের হিসাবটা কত আসে। আচ্ছা, আমি হিসাব করতেছি একটা একটা করে। হুম। আচ্ছা, তাহলে প্রথমটা দেখি। এখানে 3 ইন্টু 1.07 ইন্টু 2.02, তাহলে এটা হিসাব করলে আসবে 6.482 মিটার স্কোয়ার। যেহেতু এখানে দৈর্ঘ্য আর প্রস্থ নিছি এই জন্য মিটার স্কোয়ার। এরপরে 2 ইন্টু 1.62 ইন্টু 1.07, এটা হিসাব করলে 3.467 মিটার স্কোয়ার। তারপরে এটা যদি হিসাব করি 2 ইন্টু 1.27 ইন্টু 1.07, এটা হিসাব করলে 2.718 মিটার স্কোয়ার। আর তারপরে 3 ইন্টু 0.87 ইন্টু 1.07, এটা হিসাব করলে 2.793 মিটার স্কোয়ার। তাহলে এখন সবগুলো আমরা যোগ করে দেব, যোগ করে যা আসে। তাহলে যোগ করলে প্রথমে 6.484 প্লাস হলো এখানে 3.467 প্লাস হলো 2.718 প্লাস হলো 2.793, তাহলে হিসাব করলে 15 কত 462 মিটার স্কোয়ার। তাহলে এখন বলো এটা বুঝাইতে পারছি কিনা। জি স্যার, বুঝতে পারছি।